নমস্কার বন্ধুরা, আমার জানা অজানা কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সাবর্ণী মুনির কন্যা তুলসী ছিলেন অত্যন্তই সুন্দরী। তার ইচ্ছে ছিল ভগবান নারায়ণকে বিয়ে করা। এর জন্য তিনি নারায়ণ পর্বতের উপত্যকায় অবস্থিত বদ্রীনাথে কঠোর তপস্যা করেছিলেন। দীর্ঘ তপস্যার পর ব্রহ্মাজি সন্তুষ্ট হয়ে তার সামনে উপস্থিত হয়ে তাকে বর প্রার্থনা করতে বললেন। তুলসী বললেন, হে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, তুমি সর্বজ্ঞ, তুমি সকলের মনের কথা জানো। তবুও আমি তোমাকে আমার ইচ্ছার কথা বলছি। আমি চাই ভগবান শ্রী নারায়ণ আমার স্বামী হন। ব্রহ্মা বললেন, তুমি অবশ্যই তোমার ইচ্ছা পূরণ করবে। তোমার পূর্বজন্মের কোনো অপরাধের কারণে তুমি অভিশপ্ত হয়েছ। একইভাবে ভগবান শ্রী নারায়ণের একজন মন্ত্রীও অসুর বংশ জন্মগ্রহণ করার অভিশাপ পেয়েছেন। অসুর পরিবারে জন্মগ্রহণ করার পরেও নারায়ণের একটি অংশ তার মধ্যে বিদ্যমান থাকবে। অতএব এই জন্মে তোমার পূর্ব জন্মের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তোমাকে পূর্ণ নারায়ণের সাথে নয়, বরং সেই অভিশপ্ত মন্ত্রীর সাথে বিবাহ করতে হবে, যিনি এক অসুর পরিবার থেকে জন্মগ্রহণ করেছেন, যার মধ্যে নারায়ণের অংশ রয়েছে। অভিশাপ থেকে মুক্তি পেলে ভগবান শ্রী নারায়ণ চিরকালের জন্য তোমার স্বামী হবেন। তুলসী ব্রহ্মার কাছ থেকে এই বর গ্রহণ করেছিলেন, কারণ মানব পরিবারে জন্মগ্রহণ করার কারণে তাকে মায়াময় সুখ দুঃখ উপভোগ করতে হয়েছিল। তুলসী বদ্রীবনে বসবাস শুরু করেছিলেন। নারায়ণের সেই মন্ত্রী শঙ্খচূড় নামে এক রাক্ষস পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কিছুদিন পর তিনি ভ্রমণের সময় বদ্রীবনে আসেন। এখানে তুলসীকে দেখার সাথে সাথে তিনি তার প্রতি মোহিত হয়ে যান। তিনি তুলসীকে বিবাহের প্রস্তাব দেন। ঠিক তখনই ব্রহ্মা সেখানে উপস্থিত হয়ে তুলসীকে বলেন, তুলসী, শঙ্খচূড়কে দেখো, তার চেহারা কেমন দেবতার মতো। অসুর পরিবারে জন্মগ্রহণ করার পরেও মনে হয় যেন ভগবান নারায়ণ তার শরীরে বাস করেন। তুমি আনন্দের সাথে এই প্রস্তাব গ্রহণ করো। তুলসীও অনুভব করলেন যে তার তপস্যা সম্পূর্ণ হয়েছে, তিনি কাঙ্ক্ষিত ফল পেয়েছেন। শঙ্খচূড়ের সাথে তার গন্ধর্ব বিবাহ হয়েছিল এবং তিনি শঙ্খচূড়ের স্ত্রী হিসাবে তার প্রাসাদে এসেছিলেন। শঙ্খচূড় তার অত্যন্ত সুন্দরী সতী এবং সাধ্বী স্ত্রী তুলসীর সাথে দীর্ঘকাল রাজত্ব করেছিলেন। তিনি তার রাজ্য এতটাই প্রসারিত করেছিলেন যে দেবলোকও তার নিয়ন্ত্রণে চলে এসেছিল। স্বর্গের সুখ উপভোগকারী দেবতাদের অবস্থা ভিক্ষুকের মতো হয়ে পড়েছিল। শঙ্খচূড় কাউকে কষ্ট দেননি, কিন্তু কর্তৃত্ব এবং রাজ্য হারানোর পর সমস্ত দেবতায় একসাথে ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের দরবারে গিয়ে তাদের দুর্দশার বর্ণনা দিয়েছিলেন। ব্রহ্মাজি বললেন, তুলসী একজন অত্যন্তই সাধ্বী। আমি তাকে শঙ্খচূড়ের সাথে বিয়ে দিয়েছিলাম। তুলসীকে প্রতারিত না করলে শঙ্খচূড়কে পরাজিত বা হত্যা করা যাবে না। বিষ্ণু বললেন, শঙ্খচূড় আমার পূর্বজন্মে আমার মন্ত্রী ছিলেন। অভিশাপের কারণে তাকে এক অসুর পরিবারে জন্মগ্রহণ করতে হয়েছিল। এই জন্মেও আমার একটা অংশ এর মধ্যে উপস্থিত। তাছাড়া তুলসীর স্বামীর প্রতি ভক্তির কারণে তিনি অজেয়। তারপর দেবতাদের সম্মতিতে ভগবান শিব শঙ্খচূড়কে বার্তা পাঠান যে হয় তিনি
রাজ্য দেবতাদের কাছে ফিরিয়ে দিন অথবা তাদের সাথে যুদ্ধ করুন। শঙ্খচূড় শঙ্করের কাছে পৌঁছান। তিনি বলেন, হে প্রভু, দেবতাদের পক্ষ নেওয়া আপনার পক্ষে ঠিক নয়। প্রত্যেক রাজার কর্তব্য রাজ্য সম্প্রসারণ করা। আমি কাউকে কষ্ট দিচ্ছি না। দেবতাদের বলুন আমার প্রজা হিসাবে জীবনযাপন করতে। আমিও তোমার কোনো ক্ষতি করিনি। আমাদের যুদ্ধ করা উচিত দেখাচ্ছে না। হেরে গেলে খুব লজ্জার ব্যাপার হবে। আমি হেরে গেলে তোমার খ্যাতি ও বেশি বাড়বে না। ভগবান শঙ্কর হেসে ফেললেন। তিনি সমস্ত রহস্য বুঝতে পারলেন। তুলসী ও শঙ্খচূড়ের পূর্ববর্তী জন্মের অভিশাপের সময় প্রায় শেষ হয়ে গিয়েছিল। তিনি বললেন, এতে খ্যাতি ও লজ্জার কোনো প্রশ্নই আসে না। তুমি রাজ্য দেবতাদের কাছে ফিরিয়ে দাও। যুদ্ধ এড়ানোর এটাই একমাত্র উপায়। শঙ্খচূড় বললেন, আমি যুদ্ধের শক্তিতে দেবলোক জয় করেছি। কেবল যুদ্ধের মাধ্যমেই এটি ফিরিয়ে আনা সম্ভব। এটাই আমার শেষ উত্তর। আমি যাচ্ছি। এই বলে শঙ্খচূড় চলে গেল। সে তার স্ত্রী তুলসীকে পুরো ব্যাপারটা খুলে বলল এবং বলল, কর্মভোগ সবই সময়ের সুতোয় বাঁধা। জীবনে সুখ দুঃখ, ভয় আনন্দ, দুঃখ শুভ অশুভ সব কিছুই সময়ের অধীন। আমরা কেবল মাধ্যম। এটা সম্ভব যে ভগবান শিব দেবতাদের পক্ষ নেবেন এবং আমার সাথে যুদ্ধ করবেন। তুমি চিন্তা করো না। তোমার সতী শক্তি আমাকে রক্ষা করবে। পরের দিন ভগবান শঙ্করের নেতৃত্বে দেবতারা যুদ্ধ শুরু করে। শঙ্খচূড় প্রচণ্ড তীর বর্ষণ করে তাদের গতি থামিয়ে দেন। তার আক্রমণ দেবতারা দোদুল্যমান হয়ে পড়ে। তিনি আসুরিক শক্তি ব্যবহার করে মায়াময় যুদ্ধ শুরু করেন। যুদ্ধক্ষেত্রে তিনি কারো কাছে দৃশ্যমান ছিলেন না, কিন্তু তার অস্ত্রগুলি দেবতাদের আক্রমণ করে আহত করেছিল। দেবতারা তাদের অস্ত্র কার উপর ব্যবহার করবেন, কারণ সামনে কোনো শত্রু ছিল না। এই ভয়াবহ যুদ্ধ অনেক দিন ধরে চলছিল, কিন্তু শঙ্খচূড় পরাজিত হননি। তখন শিব বিষ্ণুকে বললেন, বিষ্ণুদেব, কিছু একটা করুন, না হলে আমার সব ক্ষতি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বিষ্ণু ভাবলেন, শঙ্খচূড়কে বল প্রয়োগ করে পরাজিত করা যাবে না, তাই আমাদের ছলনায় আশ্রয় নিতে হবে। তিনি তৎক্ষণাৎ নিজেকে শঙ্খচূড়ে রূপান্তরিত করলেন এবং অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তুলসীর কাছে এসে বললেন, প্রিয়, আমি যুদ্ধে জয়লাভ করেছি। ভগবান শঙ্কর সহ সকল দেবতা পরাজিত হয়েছেন। এসো, এই সুখে তোমাকে জড়িয়ে ধরি। তার স্বামীকে সশরীরে দাঁড়িয়ে থাকতে দেখে এবং বিজয়ের খবর শুনে সে দৌড়ে গিয়ে মায়াবী শঙ্খচূড়কে জড়িয়ে ধরে। এইভাবে স্বামী স্ত্রী উভয়ই একে অপরকে জড়িয়ে ধরে উদযাপন করলেন। অন্য পুরুষের সাথে এই ধরনের আচরণ তার সতীত্ব নষ্ট করে। তার সতীত্ব, যা ঢালের আকারে শঙ্খচূড়কে রক্ষা করেছিল, ধ্বংস হয়ে গেল। শঙ্খচূড় শক্তিহীন হয়ে পড়েছে জেনে ভগবান শঙ্কর তার ত্রিশূল দিয়ে তাকে আক্রমণ করে। ত্রিশূলের আঘাত করার সাথে সাথে শঙ্খচূড় পুড়ে ছাই হয়ে গেল। শঙ্খচূড়ের মৃত্যু হয়েছে জেনে বিষ্ণু তার আসল রূপে ফিরে আসেন। তুলসী তার স্বামী শঙ্খচূড়ের জায়গায় ভগবান বিষ্ণুকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে খুব অবাক হয়ে গেল। বুঝতে পারল যে নারায়ণ নিজেই তার সাথে প্রতারণা করেছে। রাগে সে তাকে অভিশাপ দিল, একজন সতী নারীর সতীত্ব ভঙ্গের অপরাধে তুমি একজন হৃদয়হীন পাথর হয়ে যাবে।
বিষ্ণু তুলসীর অভিশাপ গ্রহণ করে বললেন, দেবী, তোমার এবং শঙ্খচূড়ের কল্যাণের জন্য আমাকে এটা করতে হয়েছে। তোমাদের দুজনকেই অভিশাপ থেকে মুক্ত হতেই হতো। এখন তুমিও তোমার দেহ ত্যাগ করে তুলসী গাছ হিসাবে জন্মগ্রহণ করবে এবং সেই তুলসী পাতা দিয়েই আমার পুজো করা হবে। আমি শালিগ্রাম পাথর হব। তুমি আমার মাথায় সম্মানের সাথে বসবে। তোমার স্বামীর হাড়ের গুঁড়ো থেকে একটি শঙ্খ বের হবে। সেই শঙ্খের শব্দে দেবতারা এবং আমি পূজিত হব। যেখানে শঙ্খের শব্দ হবে আমি সেখানে শুভভাবে উপস্থিত থাকব। তোমার পূর্বজন্মে তুমি আমাকে লাভ করার জন্য বদ্রীনাথে মহা তপস্যা করেছিলে। এখন আমার পরবর্তী জন্মে আমি নারায়ণ প্রস্তর রূপে বদ্রীনাথ বনে প্রতিষ্ঠিত হব এবং ফল ফুল দিয়ে নয়, তোমার তুলসী পাতা দিয়েই আমার পুজো হবে। আমার মাথার উপরেই তুমি বসে থাকবে। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? আশা করছি ভিডিওটি আপনাদের অনেকটাই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।